ওই কাজই তো না হয় না এখন আর। আগে একটা নাটক হতো 3 দিনে, এখন একটা নাটক হয় 1 দিনে। টেলিভিশন হয়তো এজেন্সিকে বললো যে তুমি 2 লাখ টাকায় একটা নাটক করে দাও, এজেন্সি আবার ডিরেক্টরের বললো যে আপনি 1.5 লাখ টাকায় একদিনে একটা নাটক করে দেন। সব মিলিয়ে আসলে মানটা আর আগের মতো নাই, মানে আমি এনজয় করি না জিনিসটা। গতকালকে থেকেই একটা সিনেমার শুটিং হওয়ার কথা ছিল, তাই আমি বলেছিলাম যে আমি একটু সিঙ্গাপুরে যাচ্ছি, এসে আপনাদের সাথে যোগাযোগ করব। তো আসার পরে আমি ফোন করেছি, তার আর কোনো নো রিপ্লাই। আর আমার একটা প্রিন্সিপাল হচ্ছে যে আমি একবার ফোন করার পরে যদি আপনি আমাকে কল ব্যাক না করেন, আমি আর আপনাকে ডিস্টার্ব করবো না। ওই কাজই তো না হয় না এখন আর, ওই কাজই তো এখন আর হয় না। আগে যেরকম আগে একটা নাটক হতো 3 দিনে, এখন একটা নাটক হয় 1 দিনে। তো এই যে ব্যাপারটা, মানে মানে টেলিভিশন দেয় এজেন্সিকে, এজেন্সি দেয় ডিরেক্টরকে, তো 3টা ভায়া হয়ে আসতেছে কাজটা। তো এই যে 3টা ভায়া হয়ে কাজটা আসতেছে, তো টেলিভিশন হয়তো এজেন্সিকে বললো যে তুমি 2 লাখ টাকায় একটা নাটক করে দাও, এজেন্সি আবার ডিরেক্টরের বললো যে আপনি 1.5 লাখ টাকায় একদিনে একটা নাটক করে দেন। এখন 1.5 লাখ টাকায় আপনি ক্রুদেরকে কত টাকা দিবেন? লাইটের ক্রু আছে, তারপরে ওটা কি বলে আপনার সেটের ক্রু আছে, তারপরে খাবার আছে 2 বেলা, তারপরে আর্টিস্ট পেমেন্ট আছে। এই সব মিলিয়ে আসলে মানটা আর আগের মতো নাই, মানে আমি এনজয় করি না জিনিসটা। কি করবেন আপনি, মানে এটাই এখন, মানে এই সময়ের এটাই এখন ট্রেন্ড। কন্টেন্টের আসলে কোনো আগামাথা আমি বুঝি না। ইভেন আমি কিছু কাজ করতে গিয়ে আমি মাঝপথে চলেও আসছি, যে আমি কিছু বুঝতেছি না এই নাটকটা কেন হচ্ছে। হ্যাঁ, তো আর আরেকটা জিনিস হচ্ছে যে চরিত্র নাই, মানে চরিত্র বলতে শুধু পরকীয়াই না, অনেক ব্যাপার আছে, কমিটমেন্টের ব্যাপার আছে, আরও অনেক সব মিলিয়ে কিন্তু একটা মানুষের ক্যারেক্টার বিল্ড আপ করতে অনেক, মানে অনেক সময় লাগে। তো দেখা গেল যে কাজটা করলাম, আপনাকে কালকে বিকাশ করে দিব, তারপরে আর কোনো খবরই নেই, ফোন করেই যাচ্ছি। তো এখন আমি নতুন একটা ট্রেন্ড চালু করেছিলাম যে আগে শতভাগ অগ্রিম নিয়ে তারপরে কাজ করব, এবং এরকম কিছু কাজ আমি করেছিও। কিন্তু তারপরেও দেখা গেল কি যে রাত 2টা-3টা সময় আমাকে আপনার সেই উরুখোলা থেকে আসতে হচ্ছে, রওনা দিতে হচ্ছে। এমনও হয়েছে যে ঢাকায় এসে আমি বাসায় ফজর পড়েছি। তো এই সমস্ত জিনিসগুলো আমার আর এখন ভাল লাগে না, আমি আর নিতে পারি না।